সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি অব্যয়ের বিশেষণ নিয়ে। খুব সহজেই অব্যয়ের বিশেষণ নির্ণয় করব এবং কিভাবে চেনা যায় অব্যয়ের বিশেষণ আমি সেটা শিখিয়ে দিচ্ছি। তো অব্যয়ের বিশেষণ, বিশেষণ শব্দের অর্থ কী? আমরা জানি বিশেষণ শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে অব্যয়ের বিশেষণ, এটার সংজ্ঞাটা আমরা কী দেব? অব্যয়ের বৈশিষ্ট্য, তাই না? অব্যয়ের বৈশিষ্ট্য। তাহলে একটু লিখে নাও। অব্যয়ের বৈশিষ্ট্যকে অব্যয়ের বিশেষণ বলে। অব্যয়ের বিশেষণ বলে। একটু লিখে নাও। অব্যয়ের বৈশিষ্ট্যকে অব্যয়ের বিশেষণ বলে। তো তাহলে তোমাদের এখন জানতে হবে যে অব্যয় পদটা কী, অব্যয় এটা কী। তুমি যদি অব্যয় না চিনতে পারো অব্যয়ের বিশেষণ বের করতে পারবে না। তাহলে একটু লিখে নাও। অব্যয় পদ বলে একটি পদ আছে। এই অব্যয় শব্দের অর্থ কী? অব্যয় শব্দের অর্থ হচ্ছে অপরিবর্তনযোগ্য। অব্যয় শব্দের অর্থ কী? অপরিবর্তনযোগ্য। অর্থাৎ যে পদটা অপরিবর্তনযোগ্য, যে পদটাকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না, সেটা হচ্ছে কি? অব্যয় পদ। এখন আমাদের জানতে হবে পরিবর্তন করা যাবে না কোন দিক দিয়ে। এই যে অপরিবর্তনযোগ্য, এই অপরিবর্তনযোগ্য কোন দিক দিয়ে পরিবর্তন করা যাবে না? তাহলে একটু লিখো। একবচন বহুবচন করা যাবে না। একবচন বহুবচন করা যাবে না। পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, অর্থাৎ লিঙ্গান্তর করা যায় না। অর্থাৎ লিঙ্গান্তর করা যায় না। ঠিক আছে? আর হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎকালে পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করা যায় না বা যাবে না, একটা দিলে হয়। তো দেখো, অব্যয় পদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা। আরও বৈশিষ্ট্য আছে। তো একবচন বহুবচন করা যায় না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ অর্থাৎ লিঙ্গান্তর করা যায় না, অতীত বর্তমান ভবিষ্যৎকালে পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে অব্যয়। আরও আছে কারক বিভক্তি যুক্ত করা যাবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা এই তিনটা দ্বারা অব্যয় পদ চেনা শিখব। দেখো তো, এখন আমি যদি বলি, খেয়াল করো, এবং, কিন্তু, অথচ, যদি, যখন, কিংবা, মতো, বরং, সুতরাং। খেয়াল করো। তাহলে এই যে আমি এখানে কিছু উদাহরণ দিলাম, দেখো তো, এই উদাহরণগুলোকে একবচন বহুবচন করা যায় না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না, অতীত বর্তমান ভবিষ্যৎকালে পরিবর্তন করা যায় না। তাহলে এই পদগুলো হচ্ছে অপরিবর্তনযোগ্য। আর অপরিবর্তনযোগ্য মানে ওইটা হচ্ছে অব্যয় পদ। বোঝা গেল? তাহলে তুমি অব্যয় পদ চিনবে কিভাবে? যে পদগুলোকে একবচন বহুবচন করা যায় না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না, অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় না, অর্থাৎ অপরিবর্তনযোগ্য, সেটাই কি? অব্যয় পদ। তো এতক্ষণ ধরে আমরা শিখলাম কোনটা অব্যয় পদ। এবার আমরা দেখব অব্যয়ের বৈশিষ্ট্য যদি বুঝায়, তাহলে ওই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলবো? অব্যয়ের বিশেষণ। তাহলে অব্যয়ের বৈশিষ্ট্যকে অব্যয়ের বিশেষণ বলে। দেখো তো, আমি একটা উদাহরণ দিচ্ছি। সে পাগলের মতো দৌড়াচ্ছে। মনোযোগ দিবে। সে পাগলের মতো দৌড়াচ্ছে। ওকে? এই বাক্যে সবার আগে আমরা খুঁজব কোনটা অব্যয় পদ। দেখো তো, আমরা দেখব যে কোনটা অব্যয় আর কোনটা অব্যয় না। কিভাবে বুঝবো কোনটা অব্যয় আর কোনটা অব্যয় না? দেখো,
সে এটার অব্যয় হবে না। কেন অব্যয় হবে না জানো? কারণ এটার একবচন বহুবচন করা যায়। সে, তারা। পাগল, এটাও অব্যয় হবে না। কেন বলো তো? কারণ এটার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায়। পাগল, পাগলি। আবার এটার একবচন বহুবচনও করা যায়। পাগল, পাগলগুলো। আবার দেখো দৌড়াচ্ছে, এটাও অব্যয় হবে না। কারণ এটার অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায়। দৌড়ায়, দৌড়াবে, দৌড়িয়েছিল, তাই না? তাহলে এটার অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায়। তো যেটার অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় ওটা অব্যয় না। যেটার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ একবচন বহুবচন করা যায় সেটা অব্যয় না। এখন দেখো তো, একমাত্র মত, এই মত এটার একবচন বহুবচন করা যায় না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না, অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় না। তাহলে এটাকে আমরা কোন পদ বলবো বলো? এটা অব্যয় পদ। এটা কি বলো? অব্যয় পদ। বুঝতে পারলে? অব্যয় পদ। আমি এখনো অব্যয়ের বিশেষণ দিই নাই, আগে অব্যয় পদটা শিখো। এবার আমি অব্যয়ের বিশেষণ দিচ্ছি। দেখো তো, আমি যদি এখন বলি সে প্রায় পাগলের মতো দৌড়াচ্ছে, সে প্রায় পাগলের মতো দৌড়াচ্ছে। খেয়াল করো, সে প্রায় পাগলের মতো দৌড়াচ্ছে। আমরা তো আগের প্রথম বাক্যে মতো এটা প্রমাণ করেছি কি বলো তো? অব্যয়। মতো এটা কি প্রমাণ করেছি? অব্যয়। এখন সে প্রায় পাগলের মতো দৌড়াচ্ছে। আগে খেয়াল করো, সে পাগলের মতো দৌড়াচ্ছে আর সে প্রায় পাগলের মতো দৌড়াচ্ছে, দুইটা বাক্যের মধ্যে পার্থক্য আছে, আছে না? সে পাগলের মতো দৌড়াচ্ছে মানে পুরোপুরি পাগল, আর সে প্রায় পাগলের মতো দৌড়াচ্ছে মানে কি? এখনো পুরোপুরি পাগল হয় নাই, পাগল হওয়ার কাছাকাছি, যেটাকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে বলে টেন্স টু পাগল। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো, সে প্রায় পাগলের মতো দৌড়াচ্ছে মানে কি? সে এখনো পুরোপুরি পাগল হয় নাই, পাগল হওয়ার কাছাকাছি। এখন দেখো তো, মতো এটা তো অব্যয়, মতো এটা কি অব্যয় না? এখন পাগলের মতো কতটুকু? পুরোপুরি পাগল না অল্প পাগল? সেটা আমি বুঝবো কোনটা দিয়ে বলো তো? প্রায়। আমার কথা কি বুঝতে পারছো? পাগলের মতো কতটুকু? শতভাগ না অল্প? এটা আমি বুঝবো কি দিয়ে? প্রায়। তাহলে এই যে মতো, এটা অব্যয়, আর এই মতো অব্যয়, মতোর বৈশিষ্ট্য কোনটা? প্রায়। তাহলে এই প্রায়টা হচ্ছে কি বলতো? অব্যয়ের বিশেষণ। এই প্রায়টা হচ্ছে অব্যয়ের বিশেষণ। এবং দেখো, এই অব্যয়ের বৈশিষ্ট্য হচ্ছে প্রায়। আমার কথাকে বুঝতে পারলে? তাহলে তোমাদের অব্যয়ের বিশেষণ নির্ণয় করার আগে সবার আগে জানতে হবে কোনটা অব্যয়। তুমি এত দেরি করো কেন? তাড়াতাড়ি বসো। তাহলে সবার আগে আমরা চিনব অব্যয়, তারপরে দেখব অব্যয়ের বৈশিষ্ট্য বুঝায় কিনা। আমি আর একটা উদাহরণ দিই, দেখো, খেয়াল করো। ছেলেটিকে দেখতে ঠিক তার বাবার মতো। ছেলেটিকে দেখতে ঠিক তার বাবার মতো। বলতো এই বাক্যে অব্যয়ের বিশেষণ কোনটা? ঠিক, ভেরি গুড। দেখো, আমরা তো আগেই প্রমাণ করেছি মতো এটা অব্যয়। আমরা আগেই প্রমাণ করেছি মতো এটা কি? অব্যয়। এখন দেখো, বাবার মতো দেখতে কতটা? পুরোপুরি না অল্প? আমার কথা, এটা আমি বুঝবো কিভাবে? তো এই যে বাবার মতো দেখতে কতটা? একেবারে ঠিক, মানে একেবারে হুবহু বাবার চেহারার সঙ্গে মিল আছে। তো এই যে মতো অব্যয়, আর এই মতো অব্যয়ের বৈশিষ্ট্য হচ্ছে ঠিক। তাহলে ঠিক এটাই হচ্ছে কি? অব্যয়ের বিশেষণ। এটা কি বলো? অব্যয়ের বিশেষণ। এ কারণে মনে রাখবে, সবার আগে তোমাকে চিনতে হবে কোনটা অব্যয় পদ, তারপরে দেখবে ওই অব্যয়টাকে মডিফাইং করছে কোনটা, ওই অব্যয়ের বৈশিষ্ট্য কোনটা। তো যে পদটা অব্যয়কে মডিফাইং করবে, বিশেষায়িত করবে, অব্যয়ের বৈশিষ্ট্য বুঝাবে, সেটাকে আমরা কি বলবো? অব্যয়ের বিশেষণ। বুঝতে পারলে? ওকে।